অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী 2025 সালের জুলাইয়ে বগুড়া থেকে ওড়ার কথা যাত্রীবাহী বিমান, কিন্তু বাস্তবে তা এখনো হয়নি। কারণ অনুসন্ধানে জানা যায়, সরকারের দেওয়া 10 কোটি টাকা বরাদ্দে বিমানবন্দরটি রানওয়ে, ট্যাক্সিওয়ে ও টার্মিনালের সংস্কার কাজ শেষ, কিন্তু নেই আধুনিক যাত্রী টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার, ফায়ার অ্যান্ড রেস্কিউ ইউনিট সহ প্রয়োজনীয় নিরাপত্তা ও কাস্টমস ইমিগ্রেশন অবকাঠামো। তাই এটি এখনও পূর্ণাঙ্গ বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার উপযোগী হয়ে ওঠেনি। 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও প্রায় 1200 কোটি টাকা প্রকল্পটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র না থাকায় দৃশ্যমান অগ্রগতি নেই। প্রথম ধাপে রানওয়ে 6000 ফুটে উন্নতি করতে প্রায় 100 একর জমি প্রয়োজন হবে, যাতে ব্যয় ধরা হয়েছে 25 কোটি টাকা। পরবর্তীতে 10,000 ফুটের সম্প্রসারণের জন্য লাগবে আরও প্রায় 300 একর জমি। অর্থায়ন সংকট ও জমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পটি আটকে থাকলেও স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা দ্রুত বিমানবন্দরটি চালুর দাবি জানিয়েছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যোগাযোগের অভাবেই অনেক কিছুই বগুড়ায় করা সম্ভব হয় না। বগুড়া এয়ারপোর্ট হলে যেমন ব্যবসায়ীদেরও উপকার হবে, যে পর্যটক যারা আছে তাদের জন্য উপকৃত হবে। 10 বছর তো সরকারিভাবে কোনো উন্নয়ন হয়নি। আমরা যতটুকু পেরেছি বগুড়ার লোকজন, ব্যবসায়ীরা উন্নয়ন করে নিয়ে গেছে বগুড়াকে। খুব দ্রুতই যাতে বগুড়ার এই বিমানবন্দরের রানওয়েটা একদম আন্তর্জাতিক মানের বিমানবন্দরের রানওয়ে চালু করে। বিমানবন্দর চালু নিয়ে জেলা প্রশাসক দিলেন গতানুগতিক আশ্বাস। অবশ্য সম্প্রতি বগুড়া এসে বিমানবন্দরটি দ্রুত চালুর আশ্বাস দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। আমরা একটি বড় কমিটি করেছি, সেই কমিটির রিপোর্ট পেলে এই রিপোর্টের আলোকে আমরা মিনিস্ট্রিকে জানাবো। যে সুযোগ সুবিধা আছে সেগুলি সবগুলোই যেন অ্যাভেল করতে পারে বগুড়া জেলা, সেই কার্যক্রম আমাদের চলমান রয়েছে। বিমানবন্দর যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এ ব্যাপারে আমরা কথা বলেছি এবং আমাদের অগ্রগতি কত দূর আছে সেটা আমরা জানার চেষ্টা করেছি এবং ওই অগ্রগতি থেকে শেষ পর্যন্ত নিয়ে গেতে কি করার প্রয়োজন যাতে এগুলো বাস্তবায়ন হয়, আমরা এই বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ। 1995 সালে ভূমি অধিগ্রহণের পর 2000 সালে রানওয়ে, অফিস ও আবাসিক ভবন নির্মাণ কাজ শেষ হয় বিমানবন্দরটির। 2005 সালে বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হলে সেখানে তারা ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল গড়ে তোলে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।